কোরবানির পশুর গোশত বন্টনের সঠিক নিয়ম কি? 3 ভাগ সমান সমান করতে হবে। বন্টন 3 ভাগে না করলে কি কোরবানি হবে? কোরবানির পশুর গোশত বন্টনের নিয়ম হচ্ছে সুন্নত, সুন্নত সওয়াব, ভালো। যদি সুযোগ থাকে, শুধু বাধ্যবাধকতা নাই, আবার বলছি বাধ্যবাধকতা নাই, যদি সুযোগ থাকে তাহলে কি করবেন? 3 ভাগ করবেন। 1 ভাগ গরিবদের দিবেন, 1 ভাগ আত্মীয়দের দিবেন, 1 ভাগ নিজেরা খাবেন। যদি আপনার ঘরে অভাব না থাকে, খেয়াল করুন কথাটা, ঘরে যদি অভাব থাকে ওই ফুটানি দেখাবেন না, কথা বুঝেন কিনা? দিয়ে বাধ্য হয়ে দিছেন, কেউ বলছে দিতে, দেওয়ার পরে এখন আপনার কি মনে হচ্ছে, দিলাম যে বাচ্চারা খেলো না, আমিও খেতে পারলাম না, মন ভরে খাওয়া হলো না, সবও গেল, গোশতও গেল, কিছুই হলো না। কথা খেয়াল করেন, জিনিসটা একবারে বরবাদ হয়ে গেছে। এই জন্য এই কাজ করবেন না। আপনি দিতে পারলে দিবেন, না দিতে পারলে বাধ্য করবেন না। সমাজের ডাকে দিলে সমাজের আপনি মানছেন, আল্লাহরে মানেন নাই। সমাজের ডাক কোনো বড় কথা না। বড় কথা হচ্ছে আপনি গরিবদেরকে দিবেন, কেউ বেশি দিবে, কেউ কম দিবে। অনেক মানুষ আছে বছরে একবার গ্রামে আসে কোরবানিতে, সে পুরোটাই দিতে পারে, কিন্তু অনেক মানুষ আছে সে বছরে একবার কোরবানি গোশত খাইবে ইচ্ছা পরিবারে। অসুবিধা কি? আল্লাহ তো গোশতও খান না, রক্তও খান না, আপনি তো আল্লাহর সন্তুষ্টির জন্য দিচ্ছেন। গোশত আপনি খেতে পারবেন, কিন্তু গোশত সব দান করে দিতে হবে, বাধ্যতামূলক কোনো কিছু নাই। সুতরাং 3 ভাগ না করলে কোরবানির কোনো সমস্যা হবে না। কথা কি বুঝাতে পারছি? করতে পারলে ভালো, না করতে পারলে কোনো সমস্যা নেই। কেউ কাউকে বাধ্য করতে পারবে না যে 3 ভাগ একবার দিয়ে দিতেই হবে। আপনাদের এলাকায় এটা হয়, আমি জানি, 3 ভাগ করে দিয়ে দেয়। আমার ছাত্র বলেছে, এটা আমি জানতাম না। স্যার 3 ভাগ করে দেওয়ার পরে আবার এটা ভাগ করে, আবার এটা হয়। আমি এগুলো কোন শিখাইছি, কে শিখেছে এগুলি? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন উত্তম হচ্ছে এটা কাজ যদি কেউ করতে পারে। কিন্তু এটা বাধ্যবাধকতা, সবার উপরে আপনি বাধ্য করছেন কেন? এটা এই সিস্টেম থেকে বেরিয়ে আসতে হবে যে এটা বাধ্য নয়, এটা বাধ্য করা শরীয়তের মধ্যে নাই।